ভাবতে পারেন মরুভূমির মাঝখানে মানুষ এমন একটি শহর তৈরি করেছে যে শহরের প্রতিটা বিল্ডিং 100 ফুটেরও বেশি উঁচু। এছাড়া মশার ভয়ে মানুষ কিনা সমুদ্রের মাঝখানে গিয়ে শত শত বছর ধরে বাস করছে, যেখানে কখনো আধুনিক মানুষের পা পড়েনি, কিংবা নদীতে জমা বরফ থেকে তৈরি করা আস্ত একটা শহর। চমকে উঠলেন? হ্যাঁ, আপনাদের চমকে দেওয়ার মতোই আমাদের আজকের আয়োজন, কারণ আজকে আমরা দেখতে চলেছি ঠিক এমন সব জায়গা। তাহলে চলুন শুরু করা যাক। ফ্লোটিং ভিলেজ এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ কম্বোডিয়ায় অবস্থিত। আর এই কম্বোডিয়ার হ্রদের পানির উপরেই বাস করে প্রায় 10 লক্ষ মানুষ। এখানকার প্রতিটা বাড়িকে বলা হয়ে থাকে বোট হাউস। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানে প্রতিটা মানুষ বাস করে এসব ভাসমান নৌকাগুলোতে। এগুলো আমাদের চোখে নৌকা মনে হলেও ওখানকার মানুষের কাছে এগুলো তাদের বাসস্থান। এই হ্রদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর এই জন্যই এখানে এতগুলো মানুষ বাস করে। এখানে প্রায় 200 প্রজাতির মাছ পাওয়া যায়। বিশাল একটা অঞ্চল জুড়ে এই পুরো জনবসতি এখানে বসবাস করে। তবে তাদের এই অসাধারণ জীবনের চিত্র দেখতে প্রায়ই ট্যুরিস্টদের আগমন ঘটে। বর্তমানে এখানে ট্যুরিস্টদের এত বেশি আগমন ঘটেছে যে স্থানীয়রা কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছে। কারণ এখানে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। এভাবেই এখানকার মানুষ বছরের পর বছর ধরে এখানে বসবাস করে আসছে। এই গ্রামটাকে টিকিয়ে রাখার জন্য যেমন এই হ্রদ সাহায্য করে, তেমনি এখানকার প্রতিটা মানুষ একে অপরকে সাহায্য করেই টিকে থাকে। এখানে সবাই মিলে যেন একটি পরিবার। সান্টা ক্লজ ফ্লোটিং ভিলেজ। ভাবতে পারেন কয়েকজন মিলে মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে তৈরি করে ফেলেছে পুরো একটা গ্রাম। এই গ্রামটি কলম্বিয়ায় অবস্থিত। কলম্বিয়ার এই গ্রামটিতে সদস্য সংখ্যা এখন প্রায় 600 জন। বলা যায় তারা সবাই একই পরিবারের। তারা এতগুলো মানুষ প্রায় 2.5 একর জমিতে বাস করে, যেটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জনবসতির মধ্যে অন্যতম। কোরাল রিফের উপর তৈরি করা গ্রামটাতে রয়েছে প্রায় 100টা বাড়ি। এখানে প্রতিটা ব্যক্তি একজন আরেকজনের আত্মীয়। তবে মজার ব্যাপার হলো, প্রায় 100 বছর আগে সেই জেলেদের পূর্বপুরুষদের এখানে বসতি স্থাপনের অন্যতম একটি কারণ হলো মশার উপদ্রব। মশার উপর অতিষ্ঠ হয়েই তারা এখানে বসবাস শুরু করেছে। তবে বর্তমানে এখানে একটা চার্চ, স্কুল এবং রেস্তোরাঁও রয়েছে। আর বহু প্রজন্ম ধরে তারা এভাবেই টিকিয়ে রয়েছে সমুদ্রের মাঝখানে। শিবাম সিটি। ভাবতে পারেন একটা শহর যেটা ঠিক বনভূমির মাঝখানে অবস্থিত, আর এই শহরের প্রতিটা বিল্ডিং প্রায় 100 ফুট উঁচু, বলতে পারেন প্রায় 22 তলার সমান। এখানে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো, এই শহরটা গড়ে উঠেছে আজ থেকে প্রায় 500 বছর আগে ইয়েমেনের মরুভূমিতে, যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে। শুধু এটাই নয়, শহরটি ঘেরা রয়েছে বিশাল উচ্চতার একটি প্রাচীর দিয়ে। অন্য কোনো সাম্রাজ্যের আক্রমণ এবং বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই প্রাচীরটি তৈরি করেছিল। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই শহরটি অনেক পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে। বর্তমানে 21 শতকে এসেও আপনার শহরটি হয়তো এতটা পরিকল্পনা মাফিক তৈরি করা হয়নি। সত্যি এটি আশ্চর্য হবার মতো একটি শহর। আর তাই তো ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আশ্চর্যের বিষয় হলো, মরুভূমির মাঝখানে এই শহরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে 100 ফুট উঁচু রুমগুলোতেও ঠান্ডা অনুভব হয়। কিন্তু মরুভূমির মাঝখানে এটা হওয়ার কথা ছিল প্রচণ্ড গরম, আর এজন্যই এই শহরে মানুষ এখনো বাস করে। আইস হোটেল। সুইডেনের মনোমুগ্ধকর এই বরফের হোটেলে আপনাকে স্বাগতম। এটা পৃথিবীর প্রথম বরফের তৈরি হোটেল। এখানে সবথেকে মজার ব্যাপার হলো, এই হোটেলটা তৈরিতে যে বরফগুলো ব্যবহার করা হয় সেগুলোকে তুলে আনা হয় নদীর গভীর থেকে। এখানে প্রতি বছর 6,64,000 বর্গফুট বরফের প্রয়োজন হয়। প্রতি শীতে প্রায় 50 জন শিল্পী এই হোটেলটাকে নতুন করে সাজিয়ে তোলে। হোটেলটা শুরু থেকে শেষ পর্যন্ত চেয়ার, টেবিল, বিছানা, গ্লাস সবকিছুই বরফ দিয়ে তৈরি। হোটেলটাকে শিল্পীর চোখে যেন একটা ক্যানভাসের মতো মনে হয়।
কল্পনা করুন আপনি যেখানে শুয়ে আছেন তার চারপাশে শুধু বরফ আর বরফ। আর এই জন্যই প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। তবে মজার ব্যাপার হলো শীতের শেষে এই হোটেল পুরোপুরি গলে যায়, আর তখন এই হোটেলটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। আর তাই ট্যুরিস্টদের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে হলে অবশ্যই শীতের মৌসুমে আসতে হবে। হলস্টেড সিটি। আপনার কি মনে হয় চীন কি শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্টই কপি করতে পারে? না, চীন পুরো আস্ত একটা শহরকে কপি করে ফেলতে পারে। যেন অস্ট্রেলিয়ার হলস্টেড শহর তুলে এনে চীনে স্থাপন করা হয়েছে। এখানে বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়া শত শত বছর পুরনো এই শহরের মতো আরও একটা শহর তৈরি করেছে চীন। এটি তৈরি করা হয়েছে 2012 সালে, অথচ দেখে মনে হবে এটা যেন শত শত বছরের পুরনো একটা শহর। ইউরোপীয় বাসিন্দাদের আকর্ষণ বাড়ানোর জন্য চীন এই শহরটাকে কপি করেছে। বন্ধুরা, এটা তো ছিল আমাদের পৃথিবীর ভিতরে, কিন্তু আপনি কি জানেন এই সৌরজগৎ কতটা বড় এবং কি কি রহস্য লুকিয়ে আছে এর ভেতরে? এই বিষয়গুলো জানতে চাইলে এই ভিডিওটি দেখে দিতে পারেন। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই সৌরজগতের গ্রহগুলোর বিশালতাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।